এখানে যে আমি কাঁচা আমড়াগুলো নিয়েছিলাম এগুলো আমি এরকম করে ছিঁচে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকে আমাদের রেসিপি কাঁচা আমড়া দিয়ে ছোলার ডালের ঝাল টক মিষ্টি বড়া। প্রথমে আমি এই যে আমড়াগুলো দেখতে পাচ্ছেন কাঁচা আমড়া, এগুলোকে আমি ছিঁচে নেব। এরপর এই ডালগুলোকে আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি বাটার জন্য। এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটু গোটা জিরে। এরপর আমি বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এরপর আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর নুন এখন আমি দেব না, যখন আমি বড়াটা ভাজবো তখন আমি নুন দেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এগুলো আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল বড়াগুলো ভাজার জন্য, পরিমাণ মতো দিলাম। তখন আমি নুন দিইনি, এরপর নুন দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এইরকম সাইজটা দিচ্ছি বড়াগুলো, আর আপনারা পছন্দ মতো করে ছোট অথবা বড় করে নেবেন। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরপর উল্টিয়ে নিচ্ছি। ওই পিঠটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে নিয়েছি। এরপর বড়া ভাজারই একটু তেল আমি কড়াইয়ের মধ্যে রেখেছি, আর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে। এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা তেলের দরকার নেই, শুধু বড়াগুলো ভাজার জন্যই যা একটু তেল লাগে। এখানে যে আমি কাঁচা আমড়াগুলো নিয়েছিলাম এগুলো আমি এরকম করে ছিঁচে নিয়েছি। কচি হলে কেটে নিতাম, যেহেতু শক্ত হয়ে গেছে সেই জন্য নড়া দিয়ে ছিঁচে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এরপরে হলুদটা একটু আমি ভাজা ভাজা করে নেব, তা না হলে কাঁচা হলুদের গন্ধটা লাগবে।
এরপর দিয়ে দিচ্ছি আমি জল। একটু আমি ফুটতে দিচ্ছি, আমড়াটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো আমি চিনি দিলাম, তবে আপনারা চিনিটা একটু নিজেরা বুঝে সুঝে দিবেন। টক যদি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু কম দিবেন, আর যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। আবার একটু ফুটতে দিচ্ছি। বন্ধুরা, এটা ফুটে গেছে, আর বড়ার ভিতরেও খুব সুন্দর এটা রসটা ঢুকে গেছে। আর সবশেষে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আর বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফুটাবো না, এরপরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। বড়াগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।